দেখুন বন্ধুরা, আজকে আমি কি করছি। আজকে আমি বানাচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলার জন্য আমি যা যা নিয়েছি, ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দেখুন। সে আমি বাড়িতে বিরিয়ানির মশলা, শুধু বিরিয়ানি না, এটা চিকেন রান্না করলে, যে কোনো মশলা পোলাও রান্না করলে, চিকেন রান্না করলে বা অনেক কিছুতেই দেওয়া যায় আর কি। মেনলি হচ্ছে এটা বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা আমি কিনে রান্না করি না, আমি এগুলো বাড়িতে বানিয়ে নিতে। তার জন্য কী কী দিয়েছি দেখুন। প্রথমে দিয়েছি জয়িত্রী ফুল, তারপরে দিয়েছি হচ্ছে জায়ফল, তারপরে ওটা ঢাললাম গোলমরিচ। এবার আর কী কী দিচ্ছি দেখুন। গোলমরিচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি, জায়ফল নিয়েছি। এবার আরও অনেক কিছু মানে থাকবে এর সাথে। জিরে থাকবে, তারপরে ধনে থাকবে, মৌরি থাকবে, পাঁচফোড়নের কিছু পাঁচফোড়ন থাকবে। যা যা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো দেখুন আপনারা। এটা দিলাম হচ্ছে বড় এলাচ, কালো এলাচ, জয়িত্রী, গোলমরিচ, বড় এলাচ। এরপর আর কি দিয়েছি, ছোটো এলাচ বা সবুজ এলাচ, যেটা নর্মাল গরম মশলার মধ্যে যেটা থাকে আর কি। দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে যে গরম মশলাটা হয়, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে যে গরম মশলাটা হয়, সেই এলাচ। এটাই যে সবুজ ছোটো এলাচ যেটাকে বলে। এবার কি দিচ্ছি দেখুন। এবার কি দিচ্ছি দেখুন বন্ধুরা। এবার মনে হচ্ছে দারচিনি বার করছি। হ্যাঁ, দারুচিনি, এই যে বড় কাঠ যেগুলো, সব পাতলা পাতলা এক ধরনের দারুচিনি হয়, ওগুলো ভালো না। এগুলো বেশ মোটা পুরু কাঠ, পুরু দারচিনি। দারুচিনি মশলা অ্যাকচুয়ালি একটা দারুচিনি গাছের ছাল। সবটা লাগবে না, কিছুটা রেখে দিলাম গোটা। এগুলো সব গুঁড়ো মশলা করব, কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করব। এই যে দিলাম জিরে প্রথমে, এবার দিলাম জিরে। এই দেখুন জিরে। পরপর কী দিচ্ছি বন্ধুরা দেখে যান। এবার দিলাম জিরে, এবার দিলাম ধনে, গোটা ধনে, গোটা জিরে। এই দেখুন গোটা ধনে, গোটা জিরে, এগুলো ফ্রেশ, সব ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে আমি এই মশলাগুলোতে দিয়েছি। জিরে আর ধনে আগে থেকে বালি থাকে, সেই জন্য জিরে ধনে আমি ধুয়ে রেখে দিই। ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে খটখটে করে তারপরে একদম, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা, কিছু শুকনো লঙ্কা দিলাম। আর কি দিচ্ছি দেখি। আর কি দিচ্ছি দেখুন। আর কী কী দিচ্ছি দেখুন। তেজপাতা, এগুলো ধোয়া তেজপাতা, ধুয়ে জল ঝরিয়ে মুছে, শুকনো ন্যাকড়া দিয়ে, সুতির ন্যাকড়া দিয়ে মুছে তারপরে রেখেছিলাম। কেননা তেজপাতার পেছনে গাছে, দোকান থেকে কিনে আনলে বা কিছু দেখবেন, এটা হচ্ছে মৌরি দিচ্ছি। তেজপাতার পেছনে দেখবেন এক ধরনের পোকাতে ডিম পাড়ে আর কি। তারও সাদা একটা মাকড়সার জালের মতো থাকে, তার ভেতরে ডিম থাকে। সেই জন্য তেজপাতা যখন বন্ধুরা রান্না করবেন, তখন ভালো করে পেছনের দিকটাতে বিশেষ করে দেখে নেবেন, তেজপাতার পেছনের দিকে ওরকম থাকে। এটা হচ্ছে মেথি দিচ্ছি, মৌরি মেথি, এই 2 চামচ মেথি দিলাম। পরিমাণটা নিজেদের আইডিয়া মতো করে নিতে হবে, কোনটাতে কতটা দিতে হবে, মানে এতগুলো মশলার মধ্যে কোনটা কতখানি দিতে হবে সেটা একটা নিজের আইডিয়া মতো দিয়ে নিতে হবে। আমি যতখানি মশলা সেই অনুযায়ী একটা আইডিয়া করে দিয়েছি, যে আবার বলছি কী কী দিয়েছি। এবারটা টালবো কড়াতে এটাকে টালবো।
নমস্কার বন্ধুরা, রত্নার গৃহস্থালী ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে। তো আজকে সকাল শুরু হয়েছে আমার ফুল গাছে জল দিয়ে। আজকে ছোট্ট ফুল গাছে লাগিয়েছি, একটা নয়নতারা ফুল গাছ, একটা তুলসী গাছ। সকালবেলা আমার তাই শুরু হয়, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দরজার তালা খুলে ফুল গাছে জল দিই। সবার আগে দরজায় জল দিয়ে সূর্য নমস্কার করে ফুল গাছে জল দিয়ে আসি, তুলসী গাছে জল দিয়ে আসি। এসে আমাদের কুকুরটা বাইরে বসে থাকে, ওকে বিস্কুট খাওয়াই। ডেলি আসে না, যেদিন আসে দুপুরবেলাতে ডেলি আসে ও খেতে। সকালবেলা বিস্কুট খুব একটা পছন্দ করে না, ওকে জোর করে খাওয়াতে হয়। কালকে ভিডিওটাতে আপনারা দেখেছেন হয়তো। তো যাই হোক, তো ওটা করে তা আজকে ভাবলাম যে কালকে আমি বিরিয়ানি মশলা শেষ হয়ে গেছে। বিরিয়ানি মশলা আমি প্যাকেটজাত যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো আমি কিনি না, আমি বাড়িতে বানিয়ে নিই। তো বিরিয়ানি মশলা আমি আগাগোড়াই, এখন যে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে যে বিভিন্ন লোকগুলো বানায় সেটা না, আমি বরাবর মানে আমাদের বাড়িতে যখন শিলপাটা বা শিলনোড়াতে যখন মশলা বাটা হতো, আমরা কোনোদিন গুঁড়ো মশলা খেতাম না। আমার শ্বশুরবাড়িতেও না, আমার বাবার বাড়িতেও না। এমনকি আমার মা হলুদ পর্যন্ত আমার বাবা কিনে আনতো। সেই সময় গুঁড়ো হলুদ কিনে খেত না, গোটা হলুদ এরকম বাজারে পাওয়া যায়, এখনও পাওয়া যায় কিনা জানি না। গোটা হলুদ কিনে এনে আমার মা যখন মশলা করতো আমি দেখতাম গোটা হলুদ যেহেতু শক্ত, সেই জন্য জলে কিছুক্ষণ আগে মশলা করার কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রাখতো। বাকি জিরা, আদা, ধনে সেগুলো সব বেটে নিত, বেটে নিয়ে লাস্টে হলুদটা বাটতো, ভিজে একটু নরম হতো, তারপরে নোড়া দিয়ে শিলের উপর রেখে থেতো করে তারপর মিহি করে, পরিশ্রম ছিল কিন্তু তখনও মা তখন বাটা মশলা, বাবা কখনোই গুঁড়ো মশলা খেতেন না। আবার আমাদের শ্বশুরবাড়িতেও দেখেছি কোনোদিন গুঁড়ো মশলা খেতেন না। তো শেষের দিকে যখন সুবিধা অসুবিধা হলে শাশুড়ি মা অসুস্থ থাকতেন বা আমি অসুস্থ থাকতাম, সেই সময় হয়তো ব্যতিক্রমী কিছুদিন চালানোর জন্য আনা হতো, কিন্তু অ্যাকচুয়ালি গুঁড়ো মশলা আমি বাড়িতে বানিয়ে নিতাম। মানে বাটা মশলা যদি বাটা সবসময় বাটতে পারতাম না, তাড়াহুড়ার সময় হতো না, তো যেদিন পারতাম না সেদিন আমি তার আগে আমি এই অবসর সময়ে জিরে, ধনে গোটা সব কিনে এনে ধুয়ে ভালো করে, তারপর সেই পেপার মেলে ছাদে সেগুলো শুকিয়ে, কেননা বাজার থেকে ডাইরেক্ট কিনে এনে সেগুলো না ধুলে অনেক সময় বালি থাকে নিচে, ধুয়ে এবার জল সমেত তো ভিজে যায়, তারপর আমাদের ছাদে রোদে দিয়ে আসতাম পেপার চাপা দিয়ে, সরি, তো দিয়ে আসতাম। এই মশলা করেছি, সেই মশলা ঝাঁঝে আমার নাকে হাঁচি হচ্ছে। আর তারপরে শুকিয়ে গেলে সেটা আবার কড়াইতে হালকা করে টেলে তারপরে আমি জিরে, ধনে গুঁড়ো করে রাখতাম। আর তখন গরম মশলা গুঁড়ো করতাম না, গোটা গরম মশলাটা শিলে একটু বেটে নিতাম। কিন্তু এখন আরও মানে মোটিভেট মানুষ মানে কী করে হয়। তো আমার রান্নাবান্নার দিকে আমার প্রথম থেকে ভীষণ ইন্টারেস্ট। বিয়ের আগে আমি কোনোদিনই কিছু রান্না পারতাম না সেটা বলবো না, করতাম না। মাকে দেখে আমার ইন্টারেস্ট ছিল যে মা কুমড়ো আলু ডাঁটার তরকারি প্রথম আমি রান্না করেছিলাম সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে। সজনে ডাঁটার সিজন, তাই আমার মনে পড়লো। আঁচের উনুনে মানে ঘুঁটে কয়লা দিয়ে আমার মা আজ দিত। আমাদের বাড়িতেও একটু মফস্বলে, তো আমাদের বাড়ি 10 কাঠা জায়গা জুড়ে বাড়ি। আমাদের বাড়ির যত জ্বালানি ছিল সেই দিয়ে আমরা জ্বালিয়েও পাড়ার লোকও জ্বালাতে পারতো, এত জ্বালানি মানে ফোড়াতে পারতাম না। তো সেই জন্য মা, আমাদের গ্যাস ছিল এমার্জেন্সির জন্য, বাইরের উনুনেই মা দুবেলা রান্না করতেন। তো তখন ওই করতাম, মশলা প্রসঙ্গে যেটা বলতে গেলাম, তো সেইভাবে তখন ওইভাবেই বাটা মশলাতে রান্না হতো। তো আমি তারপরে রান্নার কথা যেটা বললাম, আঁচের উনুনে, পাতার জালেও আমি রান্না করতে পারি, আঁচের জালেও রান্না করতে পারি। আমার মার অনেক উনুন ছিল, বাইরের চালাতে পাতার জালের একটা উনুন ছিল, কাঠের একটা উনুন ছিল, কয়লা দিয়ে রান্না তার একটা উনুন ছিল। আবার ঘরের যে একটা রান্নাঘর রয়েছে, যেটা পার্মানেন্টলি মা রান্না করতেন, মাটিরই রান্নাঘর ছিল, সেখানেও মার 3-4খানা উনুন ছিল। আবার তোলা উনুনও ছিল, যে বালতির মধ্যে উনুন বানিয়ে, যেটা আবার সেই অ্যালুমিনিয়ামের বালতি কেটে এরকম চৌকো করে নিচটা কেটে নিয়ে সেই খোপ করে সেটা দিয়ে আবার মাটি দিয়ে, আমার মা ভীষণ ভালো উনুন বানাতে পারতেন, তো বানিয়ে দেন, তাতে আঁচ দিয়ে ওই রান্না। তো আমি মাকে সেদিন একদিন বললাম, প্রথম যে আমার কলেজ ছুটি ছিল সেদিন, সম্ভবত রবিবার ছিল, তো আমি বলেছিলাম যে মা আজকে আমি রান্না করবো ডাঁটা কুমড়ো আলুটা, প্রথম থেকে রান্না করবো, কিছুই তুমি দেখিয়ে দেবে না। তো সমস্ত কিছু কোটা থেকে বাটা থেকে, ওই বাটা মশলা, জিরে, আদা বাটা যেটা লাগে আর কি, ওইটা দিয়ে আমি প্রথম ডাঁটা কুমড়ো আলু তরকারি রান্না করেছিলাম। এবং বাবা খেয়ে বলেছিল যে তরকারিটা আজকে অন্যরকম লাগছে, বাবার ভীষণ মুখের স্বাদ। কে রান্না করে, এটা কি কেউ দিয়ে গেছে? আমাদের বাড়িতে তরকারি দেওয়া না হতো, আমাদের পাড়াভর্তি আমাদের সব প্রতিবেশী কাকিমা জেঠিমা থেকে, আত্মীয় স্বজন থেকে, পিসি মাসি থেকে সবার বাড়িতে তরকারি দেওয়া না হতো সেই সময়টা, সেই পিরিয়ডটা ছিল। তো তখন বলছে কি এটা কে দিয়ে গেছে, ভেবেছে আমার মেজো পিসির বাড়ি একদম আমাদের বাড়ির 4-5টা বাড়ি, 3-4টে বাড়ির পরেই। তো তখন আমার বাবা বলছে যে দিদি দিয়ে গেছে। তা আমার মা বলছে না, এটা আমি রান্না করেছি। আমার কথা বলছে যে রতন রান্না করেছে। বলছে আচ্ছা ভালো হয়েছে। তো সেই আমার প্রশংসা প্রথম শুরু। তো আমার রান্নাতে আগে ওরা ইন্টারেস্ট, কিন্তু আমি রান্না করতাম না, ফাঁকিবাজ ছিলাম। কলেজ করে গানের টিউশনি গিয়ে সময়ও পেতাম না, আর অতটা আগ্রহ ছিল না। কিন্তু বিয়ের পর আমাকে রান্না করতেই হয়েছে, কারণ আমার শাশুড়ি মা অসুস্থও থাকতেন মাঝে মধ্যে, আর রান্নার দিকে খুব একটা ইন্টারেস্ট থাকতো না। তো যখন ইচ্ছে হলো করতো। ম্যাক্সিমাম রান্না শেখা আমার শ্বশুরের কাছ, শ্বশুরমশাইয়ের কাছ থেকে। রান্না শেখা শুধু না, রান্নার আগ্রহ। আমার শ্বশুরমশাই বিভিন্ন রকমের রান্না আমাকে, মানে যখন উনি করতেন আমাকে বলতেন, বৌমা এদিকে আসো, দেখো এভাবে এটাতে এটা ফোড়ন দিতে হয়, এটা এইভাবে করতে হয়। তো আমি ওনার দেখে দেখে রান্না করেছি এবং আমি শিখেছি, আমার শেখার আগ্রহ ছিল।
এবার ওনার ওনার জেনারেশন অবধি যত অবধি শেখার শিখেছে। আমার শ্বশুরমশাই ভীষণ ভালো বিরিয়ানি রান্না করতে পারতেন, পোলাও রান্না করতে পারতেন, এমনকি নর্মাল রান্নাও করতে পারতেন। সেগুলো আমি তখন যেটুকু শিখেছি। এখন করতে 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 আমি নিজে একজন গৃহিণী হয়ে গেছি, সেই বয়সটাতে আমি এসে গেছি। তো আমি আমার সমস্ত কিছু প্রত্যেক সিজনে যে যখন যা হয় আমি আমাকে খাওয়াতে, এবং আশেপাশেও আমার যারা ক্লোজ রয়েছে আমি তাদেরকে। যাই হোক, গুঁড়ো মশলা প্রসঙ্গে বললাম, তো বিরিয়ানির মশলা আমি প্রথম করা শুরু করি আমার যখন সংসার আলাদা হয় মানে আমি যখন আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি যখন সেপারেট আমার পরিবার নিয়ে থাকতে শুরু করি, সেই সময় থেকে আমি ওই গোটা মশলা, আমি বলতাম যে আমি ওই বাজারের গুঁড়ো মশলা আমার পছন্দ না, আমাকে সব কিছু গোটা এনে দেবে, আমি করবো। তো তখন থেকেই আমি বিরিয়ানির মশলা বলতে এই বড় এলাচ, ছোটো এলাচ, আজকে যেটা ভিডিওতে দেবো আপনারা দেখবেন, সেইভাবেই আমি বিরিয়ানির মশলা তৈরি করে রাখি। প্লাস বিরিয়ানির মশলা ছাড়াও এমনি গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ প্লেন, সেটাকেও আমি আলাদা আলাদা কিনি এবং কিনে সেটা আলাদা পেস্ট করে রাখি। এছাড়া যেগুলো গোটা দরকার সেগুলো মেথি, মৌরি, রাঁধুনি, আমি পাঁচফোড়ন নিজে বাড়িতে বানাই। মেথি, মৌরি, রাঁধুনি, কালো জিরা, সাদা জিরা, এই দিয়ে হয় পাঁচফোড়ন, আপনারা হয়তো জানেন সবাই। কিন্তু আমি সেগুলোকে পাঁচফোড়ন বাজার থেকে কিনে আনি না, প্যাকেটজাতও আনি না। আমি সব কটা জিনিস আলাদা আলাদা এনে বাড়িতে মিলিয়ে আমি আমার মতো পরিমাপের মতো তৈরি করি। তো আজকে কীভাবে বিরিয়ানি মশলাটা বানালাম, কতক্ষণ বসে বানালাম, কী কী প্রসেসে আপনারা দেখবেন। ভালো লাগলে আপনারা রেসিপিটা নিতে পারেন। জানি এই রেসিপি ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, যে যেরকম যার মতন করে, কিন্তু আমি কীভাবে বানালাম সেটা আপনারা দেখবেন। আমার যারা ফলোয়ার্স, আমি তো চাইবো যে আমার ফলোয়ার্সরা আমার মেনুটা দেখুন, এবং ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকের ভিডিওতে এর পরবর্তীতে আজকে সারাদিন আরও কী কী খাবার বানাবো, আর সারাদিন কিভাবে কি করব, বিকেলে মেলায় যাব আজকে, সেই ভিডিও দেবো। তো আপনারা দেখতে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও আনার, কিন্তু আমাদের হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করবো সপ্তাহে অন্তত 2টো ভিডিও অন্তত আপনাদের জন্য আনার জন্য। আর তার সাথে আমার এই রান্নার আমি রত্নার গৃহস্থালী চ্যানেলটার এই জন্যই নাম দিয়েছি, স্পেসিফিক আমি রান্না করি না, আমি সব রকম করি, রান্না করি, সেলাই, গান, আবৃত্তি, যখন যেটা হয়ে ওঠে সেটা করি। তো আপনারা দেখবেন আমার চ্যানেলটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করতে হয়, আপনারা সবাই জানেন এখন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। उठेगा सनरा जब तेरी गलियों से उठे जाना जब उठे করে দিয়েছি। এর মধ্যে যা যা দিয়েছি সেটা আমি ইয়েতে বলবো, ভয়েস রেকর্ডে বলবো নিজে। একটু কাট আমার হয়ে একটু পাতলা করতে হবে পুজো। কেটে দে।
ভালো হয়েছে খেতে বাবা? খেতে ভালো হয়েছে? হ্যাঁ, প্রীতি ভালো হয়েছে? আচ্ছা। রাম ভিডিও হচ্ছে। ধর এটা ধর। দাঁড়া আমি অডিও। কাকের বাসায় কাকের বাসায় বাঘের ডিম। বাঘের বাঘের না, বগের ডিম, সরি। আমি নিজেই ভুল বলছি। মাসি গো মাসি, মাসি গো মাসি, পাচ্ছে হাসি, বাচ্চা হাসি, নিম গাছেতে নিম গাছেতে হচ্ছে শিম, হচ্ছে শিম, হাতির মাথায় হাতি মাথা, ব্যাঙের ছাতা, অনেক ছাতা, কাকের বাসায় কাকের বাসায় বগের ডিম। বগের ডিম। ও পাড়ার ময়না ওর পড়া ময়না কেন কথা কয় না, কেন কথা কয় না, জানলাম ইতিহাস ঘেটে, ইতিহাস ঘেটে জানলাম জানলাম, জানলাম জানলাম ইতিহাস ঘেটে, ইতিহাস ঘেটে ভুল করে একদিন ভুল করে একদিন খেয়েছিল আলপিন, খেয়েছিল আলপিন, সেই থেকে গলা গেছে এঁটে। এতে আলপিন খেয়ে গলা এঁটে গেছে, সেই জন্য ময়না আর কথা বলতে পারছে না। খাই না মুটে, আরেকবার বলো, আমার পুষি ভীষণ ভালো, আমার পুষি ভীষণ ভালো, মাছ খায় না মোটে, মাছ খায় না মুটে, দুধ দিয়ে ভাত মেখে দিলে, দুধ দিল পরের লাইনে, দুধ দিয়ে ভাত মেখে দিলে চেটে চেটে খায়, না খায় সে চেটে পুটে, খায় সে চেটে পুটে। পুটে। হ্যাঁ, এরকম করে যা আমরা আদর্শ লিপিতে পড়তাম। পড়ো, এই যে পাখি সব, নিচে হাত দাও, পাখি সব পাখি সব করে রব, করে রং, রাতি রাতি পোহাইলো পুরা এলো কাননে কাননে কুসুম কলি, কুসুম কলি,